গুড মর্নিং সবাইকে, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। সকালবেলা আরেকটা সুন্দর সকাল নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমাদের এখানে শীতলা পুজো, যার জন্য আমরা আগুন জ্বালতে পারবো না। এই দেখো ফ্লাক্স, কাকিমা দেখাও, ফ্লাক্সে চা করে রেখেছি। রাত 3টের সময় আমি রান্না করে তারপরে ঘুমিয়েছি, নইলে সকালে বলে দিচ্ছে, তোমরা শুনে নাও, আমি আর বলবো না। চা করে নিই, চা ঢাললো কাকিমা, কারণ আমি রাতের বেলা রাত 3টের সময় চা করে খেয়ে চা রেখে দিয়ে আর রান্না করে রেখেছি। আর কাকিমা এলো কটায় এসছো? আজকে 9টায়। কাকিমা আমার আজকে সকালে জানে কোনো ঝামেলা নেই, রান্না নেই, বান্না নেই, বাসন ধোয়ার তাড়া নেই, চাপ কম। আর এই যে নিপা দেবী আমি আর বললাম না কিছু এখানে, আমার গলাই দিদিভাই তো বলেই দিচ্ছে আজকে শীতলা পুজো উপলক্ষে দিদিভাই রান্না বান্না সব চাটাও করে রেখেছে, কারণ গ্যাস জ্বালানো যাবে না। হ্যাঁ চলো তাহলে চা খেয়ে নি। ইন্ডাকশন জ্বালানোর দোষ নেই তো, ঠিক, কিন্তু আমি তখন করে রেখেছি, তখন গরম আছে, মাথায় আইডিয়া আসেনি না। কিন্তু দেখো গরম আগুনে দিয়ে গরম। আর ওরা ওখানে ভাত টাত খাচ্ছে। কালকে রান্না করে রেখেছি পনির আলুর তরকারি, সকালবেলা টিফিন আছে চা বিস্কুট। হ্যাঁ বিস্কুট, আমার বিস্কুট মানে চায়ের সঙ্গে বিস্কুট ওই দুটো খাবো এরকম না, একটা দুটো নিয়ে বসি। আমিও সে কটায় লাগে সকালবেলা দুটো নিয়ে বসে। অবশ্য ভুল বললাম, ইদানিং আবার বিস্কুটের বদলে মুড়ি খাই, বিস্কুট দিয়ে চা খেলে দেখি অম্বল হয়ে যায়। না দুটো শুকনো মুড়ি নেই, মুড়ি দিয়ে চা দিয়ে, মুড়ি দিয়ে। হ্যাঁ মুড়িটা বলবে। ছেলে মেয়ে কয়জন? একটাই মেয়ে। তাই? মন্দিরার চেনো? মন্দিরার মা। তাই? মন্দিরার ভিডিও দেখো? বাবা ওদের ভিডিও দেখো? 4 লাখ লোক সাবস্ক্রাইবার কোথায় কোথায় আছে তুমি খোঁজ নিবা। এই মন্দিরা, আমার এই কাকিমা তোর ভিডিও দেখে, চিনে না? কই কাকিমাকে দেখা যাচ্ছে না। ওই তো দেখতেছি, এই যে দেখা না, এই যে এই কাকিমা, আমি দেখি তো। দেখেছো মন্দিরার কোথায় কোথায় ভালোবাসার লোকজন, সারা পৃথিবীর কোনায় কোনায়। ফ্লাক্সের চা অত গরম নেই, ঠান্ডা গেছে। একটু পরে যেটু গেছে ইন্ডাকশনে গরম করে নেবো। হ্যাঁ তুমি যত গরম খাও না এটা ক্ষতি, জানো? লাঞ্চের ক্ষতি হয়। আজকে 30 বছর ধরে খাচ্ছি, 30 বছরেরও বেশি হবে। আমি খাই কিন্তু অত গরম না। 30 বছরেরও বেশি হবে না, আগের তুলনায় একটু কমিয়েছে দিদি। এই যে গরম ঠিক আছে, এই গরমটাই ঠিক আছে। এর থেকে গরম আসলে না, যে গলায় শ্যাকটা লাগছে তো আরাম লাগছে, একটু গরম হলে হাঁকর দিয়ে আমি চা দিয়ে একেবারে চেটনি দিয়ে তোর গালে ফেলবো। আগে তাই করতাম, বাড়িতে লোকজন আসলে চা করে দিতাম, দিয়ে ওই মানে ওদেরকে দিয়ে এসে মানে ওদের দিতে যাবো, দুটো কথা বলবো, এদিকে আমার চাটা ঠান্ডা হয়ে যেত, ওই জন্য আমার চাটা ছাড়তাম না, ওদের দিয়ে এসে আবার লাইট আসে, লাইট জ্বালানো না ওই জন্য। চলো চা শেষ, পরে আবার আসছি। তা বন্ধুরা, কালকে অফিস থেকে বেরোনোর পরে আমি বলেছিলাম যে নিপাকে নিয়ে একটুখানি মার্কেটে যাব। তা আমারও মতিবাজারের কিছু দরকার ছিল। তার মধ্যে একটা জিনিস, আমাদের দুটো জিনিস ঢালা হয়ে গেছে, বিস্কুটটা আর দুধের প্যাকেটটা আমরা জাল দিয়ে নিপাকে চা করে দিয়েছিলাম। তাছাড়া যেসব বাজার করেছি, আর এই 2 প্যাকেট সর্ষে তেল এনেছিলাম, সেই তেলের 1 প্যাকেট কেটে কালকে রান্না হয়েছে, ঢালা হয়েছে। তা 2 প্যাকেট সর্ষে তেল এনেছিলাম, আর সাদা তেল সানফ্লাওয়ার একটা, আর এই যে বাসন মাজা সাবান একটা, আর এই যে মশলা আমি যে খাই মৌরি, জোয়ান, জিরে, এটা সব 2-3 প্যাকেট করে এনেছি। আর এনেছি 2 হ্যান্ড ওয়াশ, একটার সঙ্গে একটা ফ্রি। আর এনেছি হচ্ছে কালকে নিপাকে লস্যিটা কিনে দিয়েছিলাম, ও আর কালকে খায়নি, ও চা না খেয়ে কিছু খাবে না, আর ওই দোকানের চা খাওয়ার আর সুযোগ হয়নি, বাস পেয়েছি চলে এসেছি। আর নিপা যেহেতু শ্যাম্পু করবে, একটা শ্যাম্পু ওকে দিলাম কিনে, এই দুটো নিপার। আর
আমি ডালিয়া খাই দেখে ও বললো দিদি আমিও ডালিয়া খাবো, তা ওর জন্য 500 ডালিয়ার প্যাকেট আর 500 মুগ ডাল। মানে আমি ডালিয়া রান্না করি যদি 1 চামচ এরকম গোল চামচ কিংবা বাটি কাপের 1 বাটি ডালিয়া দিই, আর 1 বাটি কিন্তু সমান পরিমাণ আমি মুগ ডাল দিই, তাহলে মশলা কিছু না দিলেও খাওয়া যায়, এর মধ্যে সবজি দিয়ে। আজকে রান্না করে দেখাবো। হ্যাঁ, ঘি নামানোর আগে। এটা হচ্ছে নিপার, এই 4টে জিনিস নিপার। আর আমি কাল যেহেতু পুজো আছে, পুজোর ওখানে প্রসাদ পাঠাতে হবে। এই ডালিম দুটো হচ্ছে আমার মায়ের, এই দুটো ডালিম আমার মাকে দেবো, কেন উনি এমনি কিছু খায় না। আর এখানে আছে আঙুর ফল, শসা 500 আছে, কলা আছে, আর এই মুসম্বি লেবু আছে 4টে, আর সঙ্গে আছে 2টো শাকালু। এখান থেকে কিছুটা যাবে পুজোতে আর কিছুটা বাড়িতে থাকবে। এই হচ্ছে আমাদের কালকের বাজার। আর কিছু কিনেছিলাম, আর 1 লিটার আমুল দুধ কিনেছি, যেটা 1 লিটার না 500, সেটা জাল দিয়ে চা হয়েছে। আর আজকে যেহেতু শীতলা পুজো, আমাদের এখানে আগুন জ্বালা হবে না। কালকে রাত 3টের সময়, 3টে অবধি আমরা জেগে তখন উঠে চা করে খেয়েছি, চা করে রেখেছি, আর ভাত করেছি। আর মেয়ে হচ্ছে পনির পটল আলু দিয়ে তরকারি করে রেখেছিল। আর কালকে রাতে যে তরকারিটা রান্না হয়েছিল আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, যেটা মেয়ে করেছিল, ওটা কালকে রাতে খেয়েছে। আর একটুখানি ছিল আমার বোনের ছেলের জন্য, ও আবার নিরামিষ খেতে পারে না, ওর জন্য ছিল, ওরা খেয়ে নিয়েছে। আর আমরা ওই পটল পনিরের তরকারি দিয়ে খাবো। আর ওরা যাচ্ছে, আমার বোনের মেয়ে, আমার ছোট মেয়ে আর বোনের ছেলে, ওরা যাচ্ছে আজকে আমার বড় জামাই নেমন্তন্ন করেছে রানাঘাটে। ওখান থেকে কালকে, আজকে সারাদিন থেকে কালকে ওখান থেকে বোনের মেয়েটা চলে যাবে। আমার বোনের বড় মেয়ে আবার কল্যাণী থাকে, ও আবার কালকে বনগা ওর বাপের বাড়ি আসবে বাচ্চা নিয়ে, তো তা ও চলে যাবে। আমার ওই বোনের মেয়েটা চলে যাবে কালকে, আর বোনের ছেলে আবার আমার ছোট মেয়ের সঙ্গে ফেরত আসবে, কারণ ও মামা বাড়িতে একদিনও খাওয়া দাওয়া করতে পারলো না, নিরামিষ ছিল। কালকে আমার বাড়ি খেয়েছে, আজকে মেয়ের বাড়ি। তা পরশুদিন আবার ওরা ফিরে এসে আমার বোনের ছেলে মামা বাড়ি 2 দিন থেকে তারপরে যাবে। চলো, এখন কি কাজ নেই। আর আমার কন্ট্রোভার্সি চ্যানেলে যেহেতু সকালে ভিডিও করতে পারিনি, এখন একটা ভিডিও করব। গলার অবস্থা হঠাৎ করে এরকম হলো কেন জানি না। তা নিপা আছে, ও নিপা আর আমি বিকেলবেলা, আমরা বিকেলের আগে দুপুরের পর আমাদের এখানে শীতলা মন্দিরে যে পুজো হচ্ছে ওখানে যাব। সে ভিডিও তো তোমরা এই ভিডিওর সঙ্গেই পাবে। চলো এখনকার মতো রাখ। আমাদের ভাত রেডি, একটা তরকারি আজকে, কারণ পনির পটল আলু এই বেলাটাই দিয়ে চালিয়ে দিই, পুজো হওয়ার পরে আমরা আবার রান্না করব। তা আমরা স্নানের আগে খেয়ে দিয়ে নেব, খেয়ে দিয়ে তারপরে স্নান করে শুদ্ধ হয়ে আমরা মেলায় যাব। আমরা কিন্তু মন্দিরে পুজো দিতে যাচ্ছি না, মন্দিরটাও দেখব, ঠাকুরকে দর্শন করব। তা চলো খাওয়া দাওয়াটা করে নিই। সকালে শুধু চা বিস্কুট খাওয়া হয়েছে। অবশ্যই আমি আর নিপা খেতে বসছি, খাওয়াটা আমি আর দেখাবো না। তালা চাবি দিয়ে বেরোলাম, যাব আমরা শীতলা পুজোর মেলায়। আমাদের এখানে ইছামতি নদীর পাড়ে বর্ডারে ইছামতির মেলা, ইছামতির না, শীতলা পুজোর মেলা। চলো, হ্যাঁ চলো তাহলে গেটে তালা দিয়ে কেমন মেঘলা মেঘলা ভাব। এই টোটো দাঁড়াও, যাবে না, আসো। আমরা যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে ঝোড়পাড়া। মানে ওখানে জঙ্গল ছিল আগে, শুনেছি ওখানে নাকি জানি না কোনোদিন বাঘটাক ছিল কিনা, তবে এই যাবা আসো, বলতো আসো। হ্যাঁ, চুলে একটা কিছু দিলি না, এই দিকে যাবো, ঝোড়পাড়া যাবো, আসো। ওই যে ওনাকে বলেছি, টোটোওয়ালা হয়ে গেছে, ওই গেটের কাছে আমাদের নামিয়ে দিবা। আধার কার্ড দিলে হবে তো? না, তবুও আমি নিয়ে যাচ্ছি, বলা যায় না। হ্যাঁ, শেষে ফিরে আসবো। দাঁড়া আমার আঁচলটা বসি। হ্যাঁ চলো, নিপা গাটারটা কিনে চুলটা খালে ধুলো যাবে। চলেছি আমরা ঝোড়পাড়ায় মা শীতলার মেলায়, মন্দিরটা দেখাবো। ওটা 150 বছরের পুরনো। আগে একটা খড়ের মানে বেড়ার চাল দিয়ে, পাকাটির বেড়া দিয়ে খড়ের চাল ছিল, সেটা এখন কত এই মন্দির কমিটি আর জনসাধারণ অনেক সুন্দর একটা মন্দির করেছে। যারা উপোস ছিল তারা পুজো
দিয়ে চলে আসছে। আর মেলা যেহেতু পুজোর পরে, আগেও হয় কিন্তু অ্যাকচুয়ালি আসল মেলাটা হয় পুজোর পরে, মানে পুজোর আগে অবধি কেউ আগুন জ্বালবে না, ওখানে যারা দোকানদার তারাও জ্বালবে না। পুজো শেষ হবে আর সারা অঞ্চলের লোক এখানে আসে। সব লোক উপোস করে। ওই যে ওই গাছগুলো, ওই যে গাছগুলো দূরে, ওটা হচ্ছে নদীর ওপার। মনটা দেখা যাবে তো এখন? ওই সামনে গিয়ে না ক্যামেরা অফ করতে হবে। তুমি ইয়ে করো নি, কি তুমি চেন লাগাও নি? লাগাবো পরে। এই যে হচ্ছে বেড়া, কাটা তার এখানে হয়নি। এটা হচ্ছে বেড়া। এইবার বন্ধ। এই যে হচ্ছে আমাদের সেই 150 বছরের পুরনো শীতলা মন্দির। ওই যে বাংলাদেশ দেখতে পাচ্ছ, বাংলাদেশের গাছপালা, কচু। হ্যাঁ, এখানে বিএসএফ এক পার্টি উঠলো আর এক পার্টি ঢুকবে, তার মাঝখানে আমরা একটু ফুস করে দেখে নিলাম। এই তো মন্দিরের পেছনে। হ্যাঁ, আর এই যে দেখো আমাদের ইন্ডিয়া, এটা 0 পয়েন্ট। আর ওই যে ভেতরটায় নদী দেখেছো, দামে জল আছে অল্প। চলো, এর বেশি আমরা থাকতে পারবো না, বিএসএফ এর হাতে ক্যামেরা করা দেখলে কিন্তু ধরা পড়ে যাবো। চলো, মেলা এবার বাইরে বসেছে। আমরা দুটো এগ রোল কিনে নিলাম, বাড়ি গিয়ে খেতে খেতে যাব। ওই যে সব মেলা এবার বাইরে। আর এই যে ঘেরার মধ্যে যারা, তারা ওই গেট দিয়ে বেরোবে, যেখান থেকে সেখান থেকে বেরোতে পারবে না। এই মেলাটাই শুরু হলো, এখন 2-3 দিন ধরে এখানে অনুষ্ঠান চলবে। ওই যে ভেতরে মেলা চলছে, কিন্তু গরমের জন্য আর আমরা গেলাম না। যাবি ভেতরে যাবি? আমার কিছু কিনতে ইচ্ছে করে না ফালতু দিয়ে। হ্যাঁ, এই মেলা খেলা তো বাচ্চাদের জন্য। হ্যাঁ, বাচ্চাই তো নেই কাছে, কাছে তো বাচ্চা নেই। সব এবার বাইরে। ভালো হয়েছে মন্দিরটা ফাঁকা আছে, নইলে ওখানে দাঁড়ানো যায় না, ঢোকা যায় না। হ্যাঁ, বেড়া দেখিয়েছি, শক্ত পোক্ত বেড়া। এই ভেতরে যারা, এই যে বাড়িগুলো, বাবা এখানটায় নিপা যেখানে বসেছে, আমি এইখানটায় বসে বসে খাচ্ছি। আর নিপা বারবার বলছে, দিদি তোমার আমার এই ব্যাগটা নাকি হাতে ঝুলানো পড়ে যাবে। বলছে এই যে নিচেটা দেখছে, আর বলছে কি এখানে পড়ে যাবা তুমি, দিদি পড়ে যাবা, সরো সরো সরো। এটা হচ্ছে খাল, নদীর থেকে যে জলটা বেরোয়, যখন ওভারফ্লো হয় তখন এই খালের মাধ্যমে এদিকে চলে যায়। ওই যে খাল পুরো। চলো, আমাদের এগ রোল খাওয়া হলো, এখন আমরা হাঁটছি। আর দেখো আমাদের এই পাশটায় কি জঙ্গল, এটা হচ্ছে ইন্ডিয়ার জঙ্গল দেখতে পাচ্ছ। আর এই যে আমরা হাঁটছি, আমাদের ডান দিকে পরে বাংলাদেশের জঙ্গল। চলো একটুখানি দেখাই তোমাদের। এখানে কাঁটাতার হতে দেয়নি পাবলিকে। এই যে হচ্ছে এখানে যারা চাষবাস করতে আসে, তারা ভোটের কার্ড ওই সামনে জমা দিয়ে এখানে চাষবাস করতে আসতে হয়। এখানে তো আসতে পারে, কিন্তু ওই পাড়াটায় ঢুকতে গেলে খুব কড়াকড়ি। যেখান দিয়ে গেট দিয়ে আমরা ঢুকলাম, দেখো মেঘটা কি সুন্দর, একটু হাওয়া নেই। হ্যাঁ, গুমোট ঝড় বৃষ্টি রাতে হবে। চলো এখন আর বন্ধ করি, বাড়িতে গিয়ে আবার কথা হবে। এসে সন্ধ্যা টন্দা দিলাম, দেওয়ার পরে এই বসেছিলাম, শুয়ে পড়েছিলাম, ভালো লাগছে না, ঘুম পাচ্ছে। সেই 3টের সময় ঘুমিয়ে 9টা সাড়ে 9টায় উঠেছি,
আর গলাটা কেন এরকম বসে যাচ্ছে বুঝতে পারছি না। আজকে রাতে মনে হয় কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দিতে পারবো না। তা চলো ভিডিওটি শেষ করতে এলাম। ভিডিওটি কেমন লাগলো দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আর কিছু ভালো কাজ করতে গেলে না কিছু নিন্দা করতে হয়, তার জন্য কষ্ট পাই না, কিন্তু মাঝে মাঝে থাক, এই চ্যানেলে কিছু বলবো না। চলো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।